নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে কম তেলে মশলাপাতি ছাড়া একটা নিরামিষী সবজির তরকারি রেসিপি শেয়ার করব। সবার প্রথমে একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। এই সবজির তরকারিটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলে কিন্তু সবজির তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, নিয়ে নিয়েছি কিছু বিউলির ডালের বড়ি। ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব। পাঁচমিশালি সবজির তরকারিতে একটু বড়ি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো। বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2-3টে তেজপাতা, দিয়ে দেব 2-3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ পাঁচফোড়ন, 1/4 চা চামচ হিং দিয়ে দিলাম। এই হিং দিলে নিরামিষী তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার প্রথমে আলুটা ভেজে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে মিনিট 2 একটু লাল করে ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। 2 মিনিট মতন আলুটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব কুমড়ো। আমি এখানে 300 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু মিষ্টি আলু। কুমড়ো আর মিষ্টি আলুটা দিয়ে আরও মিনিট 2 একটু ভেজে নেব। কুমড়ো খুব তাড়াতাড়ি গলে যায়, তাই কুমড়োগুলো কিন্তু অন্যান্য সবজির থেকে একটু বড় বড় করে কাটলেই কিন্তু ভালো লাগবে। 2-3 মিনিট সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার একে একে বাকি সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কাঁচকলা, এরপর দিয়ে দেব পটল। খোসা ছাড়িয়ে পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা মাঝারি মাপের বেগুনকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার আরও কিছু সবজি দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁকরোল। এখানে দুটো মাঝারি সাইজের কাঁকরোলকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু বরবটি। তরকারির স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছু কাঁচা ছোলা। কাঁচা ছোলা দিলে নিরামিষী তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাতের কাছে যে সমস্ত সবজি পেয়েছি সেই সবজিগুলো ব্যবহার করেছি। তবে এর মধ্যে যদি তোমাদের কোনোটা অপছন্দ হয় সেগুলো স্কিপ করতে পারো। আবার যদি কোনো সবজি তোমাদের পছন্দের থাকে সেগুলো নতুন সবজিও অ্যাড করতে পারো। পাঁচমিশালি সবজির তরকারিটা কিন্তু যে কোনো রকম সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে মিনিট 2 আরও একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, এই তরকারিতে কিন্তু আর কোনো রকম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। মশলাপাতি ছাড়া নুন আর হলুদ দিয়েই কিন্তু এই সবজির তরকারিটা তৈরি করব। আমি এখানে 2-3টে শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করেছি। শুকনো লঙ্কাগুলো ফোড়নের সবজির সাথে মিশে গিয়ে ঘাটা ঘাটা হয়ে গিয়ে বেশ খানিকটা ঝাল হবে, তাই কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা আলাদা করে ব্যবহার করতে পারো। সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়ে 5 মিনিট চাপা দিয়ে লো আঁচে রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপা তুলে আবারও সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তরকারিতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। সবজিতে নুন দেওয়া হয়েছে, তাই সবজি থেকে জল বেরোতে শুরু করবে। যে জলটা বেরোবে সবজি থেকে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কাঁচা আদা দিলে কিন্তু তরকারির গন্ধটা খুব সুন্দর হয়।
আবারও চাপা দিয়ে মিনিট 5-6 রান্না করে নিলাম। আরও 5-6 মিনিট পর চাপাটা তুলে আবারও তরকারিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তরকারি কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসেছে, সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখো সবজিগুলো কিন্তু আস্তে আস্তে একে অপরের গায়ে লাগতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষি তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টিটা অবশ্যই তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আবারও লো আঁচে চাপা দিয়ে আরও মিনিট 3-4 রান্না করে নেব। মিনিট 4 পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমাদের 5 মিশালি সবজির তরকারি কিন্তু একদম রেডি। দেখো তরকারিগুলো কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে, একে অপরের গায়ে লাগতে শুরু করেছে, মানেই আমাদের তরকারি রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। 5 মিশালি এই সবজির তরকারি গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনই খিচুড়ি, রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।